গুলশানের দলীয় কার্যালয়ে নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, গুলশানে বিএনপির প্রশিক্ষণ কি বিষয়ে হচ্ছে? আপনার কাছে এ বিষয়ে কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানাবেন। বিএনপির নবনির্বাচিত এমপি, মন্ত্রী এবং উপদেষ্টাদের নিয়ে দলীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আমার পেছনে যে দলীয় কার্যালয়টি রয়েছে চেয়ারপারসনের, সে কার্যালয়ে সকাল 10:30 থেকে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যেখানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে উদ্বোধনী বক্তব্য রাখেন। এরপরে মূলত তাদের কর্মশালাটি শুরু হয়। প্রথম সেশনের কর্মশালায় এমপিরা, প্রথম কর্মশালায় আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা। এরপর জুম্মার নামাজের পর থেকে মূলত দ্বিতীয় যে সেশনটি সেটি শুরু হবে। সেখানে ঢাকা, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর থেকে কিছু সংসদ সদস্যরা থাকবেন। দুদিনব্যাপী এই কর্মশালাটি 4টি সেশনে ভাগ করা হয়েছে, যেখানে নির্বাচিত এমপিদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। আপনারা জানেন যে 12 তারিখ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। সেই সংসদ অধিবেশনে তারা কিভাবে সংসদের রেওয়াজগুলো পালন করবেন, কিভাবে দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত এই কর্মশালায় তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। আপনারা জানেন যে 209টি আসন নিয়ে বিএনপি এই সরকার গঠন করেছে, যার মধ্যে 132 জন নতুন সংসদ সদস্য রয়েছেন। নতুন সংসদ সদস্য হিসেবে তাদের কাজ কি থাকবে, তারা কিভাবে দেশের জন্য কাজ করবেন, কিভাবে বিল উত্থাপন করবেন, এইসব মূলত সংসদকে একটি কার্যকর সংসদে পরিণত করতে সংসদ সদস্যরা কি ধরনের ভূমিকা রাখবে, এই বিষয়গুলো মূলত তাদেরকে এই কর্মশালার মধ্যেই প্রশিক্ষণ দেয়া হবে। আপনারা জানেন এই প্রশিক্ষণ কর্মশালায় মূলত প্রশিক্ষণ দিয়ে থাকবেন সিনিয়র যেসব নেতৃবৃন্দ রয়েছেন, যারা অতীতে বিএনপির এমপি, মন্ত্রী ছিলেন, তারাই, যেমন সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আমরা মেজর হাফিজ উদ্দিনকে দেখতে পেয়েছি, তিনিও রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারাও ভেতরে রয়েছেন। তারাই মূলত প্রশিক্ষণ দেবেন। একটি পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমানও দর্শক সারিতে রয়েছেন। তিনিও জানেন প্রথমবারের মতো এমপি হয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও প্রশিক্ষণ নিচ্ছেন, তিনিও দর্শক সারিতে অবস্থান করছেন। তারা প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষ হবে, 12টায় শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বললে আমরা বিস্তারিত জানতে পারবো। আগামীকালও এই কর্মশালাটি চলবে। এটি ছিল বুশরা।